নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি পুঁই ডাঁটা চচ্চড়ি। ওই জন্য আমি পুঁই ডাঁটাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর বেগুনটা কিছুটা ছোট করে কেটেছি আর কিছুটা বড় আছে। মিষ্টি আলু, ঝিঙে, আলু, বেগুনের টুকরো আর কুমড়ো, এইগুলো দিয়ে আমি প্রথমে আমি বড় করে কাটা যে বেগুনগুলো ওগুলো একটু ভেজে তুলে নিচ্ছি। কিছুটা বেগুন আমি ছোটো ছোটো করে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর বড় কিছুটা কেটেছি। বেগুনটা প্রথমে ভেজে রাখলে তরকারিটার বেশ একটা ঘেটে যায় না, আর টেস্টেও খুব ভালো হয়। আমি বড়িটাও ভেজে নিচ্ছি। বড়িটাতে 2-3 চিমটি নুন দিয়ে সবসময় ভাজবেন, ওতে বড়ির টেস্ট আরও বেশি বেড়ে যায়, অনেকখানি টেস্টি হয়ে যায় বড়িটা। একটু লবণের সাথে বড়িটাকে ভাজবো। বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে আমি নারকেলগুলো একটু বাদামি করে ভেজে নেব। নিরামিষ তরকারিতে নারকেলের ফ্লেভার, নারকেলের দুধ বা নারকেল, এটা ভীষণভাবে খুব ভালোভাবে যায়। এটা ভীষণ একটা টেস্টি আইটেম তৈরি হয়। নারকেল কুচিগুলোকে আমি বেশ বাদামি করে ভেজে নিচ্ছি। খুব কালো এখানে করা চলবে না, এখানে ব্রাউন মানে ব্রাউনই রাখতে হবে। আমি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পরে আমি একটু ছিটিয়ে যাবে, তরকারিটাতে জল আছে ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, সবজিগুলো এবার নাড়বো। প্রথমে আমরা হাই ফ্লেমে রাখবো, তারপর ফ্লেমটা একটু কমিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে মশলা কষবো। একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করবো। আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। আমি হলুদটা পরে অ্যাপ্লাই করবো, হলুদটা আমি এখন দিইনি। তরকারিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। নিরামিষ তরকারিতে খুব বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না, নিরামিষ তরকারিতে ফোড়নটাই সব থেকে কাজের। আমি এখানে প্রথমে ধনে গুঁড়ো, তারপর জিরে পাউডার, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি তরকারিটাকে কষিয়ে নেব। আমি এবার হলুদটা দিলাম। হলুদটা আমি একটু পরে দিই, আর হলুদের সাথে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম তরকারির মধ্যে। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে এখানে গরম জলের অ্যাপ্লাই করবেন। গরম জল তরকারিতে দিলে ভীষণ ভালো একটা টেস্ট হয়। আমি হালকা হালকা করে এখানে গরম জল দিয়ে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখনই তরকারিটা আলু বা কুমড়োগুলো বা পুরো সবজি সবগুলো বয়েল হয়ে যাবে, তখন আমরা বড়ি ভাজা আর নারকেল ভাজা আর যে বেগুনটাকে ভেজে রেখেছিলাম এই বেগুনটা দিয়ে, এই ভাজাগুলো দেওয়ার পর খুব একটা জল বা কিছু বা নাড়াচাড়া করবো, কিন্তু জলটা খুব বেশি দেবো না। জল দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে, এই জন্য অল্প একটু জল দিয়ে আমরা নামাবার সময় একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। খুব টেস্টি আমার পুঁই ডাঁটার চচ্চড়ি রেডি। ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন লাস্টে,
ওতে টেস্টটা আরও এনহ্যান্স হবে। নিরামিষের দিনে এই ধরনের সবজি ভীষণ একটা ভালো খাওয়া যায় ভাতের সাথে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গরমে এরকম হালকা সবজি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন।